প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে তোমরা শিখতে পেরেছ 3 অঙ্কের সংখ্যার সাথে 11 গুণ করার কৌশল। তার আগেও তোমরা 2 অঙ্কের সংখ্যার সাথে 11 গুণ করার কৌশল শিখেছ। আজ আমি তোমাদের শেখাবো 4 অঙ্কের সংখ্যার সাথে 11 গুণ করার কৌশল। অত্যন্ত সহজ। তার আগে তোমাদের অনুরোধ করছি, তোমরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি তোমরা অনুশীলন করো তাহলে তোমাদের মেধা বাড়বে ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করো, 1425 গুণ 11, 2627 গুণ 11, 3423 গুণ 11, 4724 গুণ 11, 5326 গুণ 11, অর্থাৎ 1000-এর উপর থেকে 10,000-এর নিচ পর্যন্ত সকল সংখ্যার সাথে 11 গুণ করার কৌশল তোমরা শিখতে পারবে। এবার লক্ষ্য করো, এই সংখ্যাটার ডানে 5 আছে, আমি ডানে 5 ব্যবহার করব। যা ছিল ডানে 5 ছিল, সেই 5 আমি ব্যবহার করলাম। এরপর 5 আর 2 যোগ করে 7, 4 আর 2 যোগ করে 6, 4 আর 1 যোগ করে 5 এবং শেষে 1 ছিল, 1 বসিয়ে দিলাম। 15,675 তোমরা ক্যালকুলেটরে গুণ করে দেখতে পারো। এবার লক্ষ্য করো, দ্বিতীয় সংখ্যার ডানে 7 আছে, আমি 7 বসালাম। 7 এবং 2 যোগ করলাম, 9 বসালাম। 2 এবং 6 যোগ করলাম, 8 বসালাম। 6 এবং 2 যোগ করলাম, আবারও 8 বসালাম এবং শেষে 2 আছে, 2 বসিয়ে দিলাম। গুণফল হয়ে গেছে। তোমরা ক্যালকুলেটরে দিয়ে পরীক্ষা করে দেখতে পারো। এবার আসো পরের সংখ্যায়, শেষে 3 আছে, 3 বসালাম। 3 এবং 2 যোগ করলে 5, 2 এবং 4 যোগ করলে 6, 4 এবং 3 যোগ করলে 7 এবং শেষে 3 আছে, 3 বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করো, তারপরের সংখ্যায় শেষে 4 আছে, তারপর 4 আর 2 যোগফল 6, 7 আর 2 এর যোগফল 9, 7 আর 4 এর যোগফল 11 এর 1, হাতে 1, সেই একটা আমরা 4-এর সাথে যোগ করে এখানে 5 বসাবো। সর্বশেষ সংখ্যায় আসি। 6 সংখ্যার শেষে আছে 6, আমরা 6 বসালাম। 6-এর সাথে 2 যোগ করলাম, 8। 3-এর সাথে 2 যোগ করলাম 6, 5-এর সাথে 3 যোগ করলাম 8 এবং শেষে 5 আছে, 5 বসিয়ে দিলাম। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ কি চমৎকার গুণফল। ক্যালকুলেটরের কোনো দরকার নেই এবং এক একটা অঙ্ক করতে তোমার 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তুমি অত্যন্ত সহজে এই গুণফলগুলো বের করতে পারবে। আশা করি তোমরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা অনুশীলন করবে। ইনশাআল্লাহ তোমাদের মেধা বাড়বে।